আসসালামু আলাইকুম সবাইকে, রামাদান মোবারক। তো দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, আর সামনেই যেহেতু ঈদ, তাই আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ঈদের সকালের নাস্তার জন্য বিফ নুডলস রান্না করে দেখাবো। তো এখানে আমি বিফ নুডলস রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটাকে আমি একদম পাতলা পাতলা করে, ছোট ছোট করে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও কিন্তু এইটা রান্না করতে পারেন। তো এখন এর মধ্যে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের মতো আমাদের ঘরে তৈরি করা স্পেশাল মাংসের মশলা, 1 চামচ সয়া সস। তো আমি এখানে লাইট যে সয়া সস তো সেটা ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুব ভালো করে গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো এই যে আমার গরুর মাংসটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে সাইড করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এই সময়টুকুর মধ্যে আমি এখানে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে একটু মোটা সাইজের যে নুডলস, তো সেটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস দিয়েই কিন্তু এই বিফ নুডলসটা রান্না করতে পারেন। আর এর সাথে আমি সবজি নিয়েছি, আর সবজির মধ্যে আছে এখানে আলু আর গাজর। আলু আর গাজরটাকে ভাজির মতো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে যে গরুর মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে আমি ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে দিয়ে তারপরে ভাজবো, তা নাহলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে। একটু সময় দিয়ে মাংসটাকে ভেজে নিব। তো এই যে এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, তো আমি মাংসটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচি দেওয়ার পরে একটু রসুনটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, রসুনটা যখন হালকা সোনালি বর্ণ হবে, তখন এর মধ্যে আমি ভাজিটা দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটাকে, সবজিটা দিয়ে দিলাম। এবার সবজিটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে এখানে আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দিবেন। এবার পেঁয়াজটাকে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে আবার পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে যে নুডলসের প্যাকেটের মশলা আছে, তো সেই মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলাটার সাথে। তো এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবজির জন্য। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা দিয়ে এবার সবজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। তো এটাকে আরও 1 মিনিটের মতো একটু রান্না করে নিব। তো 1 মিনিট পর আমি যে মাংসটাকে ভেজে রেখেছিলাম, তো সেই মাংসটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিমও দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে কোনো ডিম দিয়ে রান্না করব না, শুধু গরুর মাংস দিয়েই আজকে এই নুডলসটা রান্না করব। এবার গরুর মাংসটাকে দিয়ে এই সবজিটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। আর নুডলসটা সেদ্ধর সময় কিন্তু আমি লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার নুডলসটাকে সবজি আর মাংসটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের এরকম খুন্তির সাহায্যে মিশাতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে আপনারা 2টা কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন। তো এই যে এখানে আমি নুডলসটাকে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে আরও 1 প্যাকেট নুডলসের মশলা দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস। তো আমি এখানে লাইট যে সয়া সস, তো সেটা দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস। যেহেতু আমি এখানে বেশি পরিমাণে নুডলস রান্না করতেছি, তো সেই অনুপাতে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। আর নুডলসটাও কিন্তু রান্না করা প্রায় শেষের দিকে। এর মধ্যে কিন্তু আমার নুডলসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু চেক করে দেখব আমার এখানে লবণ সব কিছু পারফেক্ট আছে কি না। তো আমার কাছে মনে হয়েছে এখানে লবণের পরিমাণ একটু কম হয়েছে। তো আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একদম শেষ পর্যায়ে আমার রান্না। তো শেষ পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট
চিলি সস দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অপশনাল, তো আমার কাছে চিলি সস ছিল এই জন্য দিয়েছি। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো চিলি সসটা দিয়ে এবার জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার নুডলসটা রান্না করা হয়ে যাবে। আর একদম ঘরোয়া উপকরণে এভাবে করে রান্না করলে এই বিফ নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, তো আমি যে পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। তো এবারে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে বিফ নুডলস। তো ঈদের সকালে মিষ্টি খাবারের পাশাপাশি এরকম একটা ঝাল নুডলস হলে কিন্তু মন্দ হয় না। খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজার এই নুডলসটা রান্না করে দেখালাম। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবার ঈদে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।